ঠান্ডা পড়তেই আমরা নানান রকম পিঠে পুলি তৈরি করে থাকি। পৌষ পার্বণে তো প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ২-৩ রকম পিঠে আমরা তৈরি করে থাকি। কিন্তু বন্ধুরা, এই পিঠে একবার হলেও তৈরি করে দেখবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। একদম নতুন পদ্ধতিতে তৈরি করেছি এই দুধ পুলি পিঠে। এটা একটুও ফেটে যাবে না, আর পুরো বেরিয়ে আসবে না। ১-২ দিন হয়ে গেলেও একই রকমভাবে এরকম নরম তুলতুলে থাকবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা লোভনীয়। আমার এই নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কি করে তৈরি করতে হয়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এই বাটির পরিমাণে ১ বাটি সুজি। তারপরে এই দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো, আর তার থেকেও হাফ বাটি, অর্থাৎ এই বাটির 4 ভাগের 1 ভাগ দিয়েছি ময়দা। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই বাটির পরিমাণেই 1 বাটি দিয়ে দেব এর মধ্যে লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এবার এই দুধটা একদম ঠান্ডা দেইনি, উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দুধের সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ দুধটা টেনে গেছে। আরও কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি, ওই 1 বাটি জল নিয়েছি, একটু কম 1 বাটির। এবার ওখান থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে আরও জলের প্রয়োজন আছে দেওয়ার, নিজেরাই বুঝতে পারবেন জল আরও লাগবে কি না। দেখুন ভালো করে মেশে নিয়ে এখনও শুকনো রয়েছে, সেই কারণে সম্পূর্ণ জলটা এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে এইভাবে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ফেটিয়ে নিলেই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যাবে। আর দেখুন ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশে গেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই চামচের পরিমাণে 1 চামচ লিকুইড দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। আমি একটা পুর তৈরি করব, সেই পুরের জন্য পাটালি গুড় দিয়ে দিলাম। এবার এই পুরটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আমি এই পরিমাণে মিষ্টি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে পুরটা, একটু মিষ্টি না হলে পুরটা টেস্ট হয় না। আরও পাটালি গুড়টা একটু কম দিয়েছি, যেহেতু এর পুরের মধ্যে আমি কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্ক এমনি মিষ্টি হয়, সেই কারণে গুড়টা একটু কম দিলাম। এবার দিয়ে দিলাম একটা সম্পূর্ণ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গুড় আর নারকেল ভালো করে এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে দেখুন এরকম পর্যায়ে এসছে, একদম গুড়গুলো গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এই পুরটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই রেসিপিটা আমি পৌষ পার্বণের আগেই করেছিলাম, কিন্তু আমার এডিটিং করতে দেরি হয়ে গেল, সেই কারণে ভিডিওটা দিতে আপনাদের কাছে দেরি হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এখনও ঠান্ডা আছে, এই শেষ মুহূর্ত হলেও এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। আর তৈরি করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ সুন্দর হয় খেতে। যাদেরকে এই পিঠে খাইয়েছি প্রত্যেকেরই এই পিঠে খুব ভালো লেগেছে। এই পদ্ধতিতে এই দুধ পুলি তৈরি করলে এই দুধ পুলি 1-2 দিন হলেও একই রকম নরম থাকবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হবে। আর দুধে জাল দেওয়ার সময় একটুও ফেটে যাবে না। পুরটা আমার রেডি হয়ে গেছে। এই দিকে ব্যাটারটা দেখব কীরকম পর্যায়ে এসছে। দেখুন সম্পূর্ণ দুধ এবং জল টেনে নিয়েছে, অনেক গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। এবারে একটি মিক্সিং জার নিয়ে নিলাম, এই জারের মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ড করার পরে দেখুন ব্যাটারটা এরকম পর্যায়ে এসছে। ব্যাটারের মধ্যে কত বাবলস ক্রিয়েট করেছে, আর এরকম বাবলস হওয়ার কারণেই এই ব্যাটার দিয়ে যে পিঠে তৈরি করুন না কেন সমস্ত পিঠে ভীষণ জালিদার হবে, আর কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কিছু লাগবে না। এবারে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কীরকম পর্যায়ে এসছে। একটা চামচের সাহায্যে দেখাচ্ছি চামচের পেছনে কীরকম কোটিংটা পড়েছে, একটা লাইন টানলেই বোঝা যায় ব্যাটারের ঘনত্ব। এবার এই ব্যাটারটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে পাতলা বা গাঢ়। আর এর মধ্যে আমি কোনো জল মিশাবো না, আমি এর মধ্যে লিকুইড খেজুরের গুড় দিয়ে দেব। আর এই ব্যাটারের মধ্যে মিষ্টির পরিমাণ কম দিতে হবে, কারণ এর মধ্যে যদি মিষ্টির পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে এই পিঠেটা তৈরি করার সময় এই প্যানে লেগে যাবে। আর এই মিষ্টি কম থাকলে প্যানে একটুও লাগবে না, অনায়াসেই ইজিভাবে উঠে যাবে। আর যে আমি বাটির পরিমাণটা দেখালাম এই বাটির পরিমাণে আমি হাফ বাটি গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই গুড়ের সঙ্গে এই ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশিয়ে নেওয়ার কারণে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আরেকটু পাতলা হয়েছে। এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে একটা ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। একটু ঘি দিয়ে ব্রাশ করলে এই পিঠেটা ইজিভাবে উঠে যাবে। আর এবার 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কীরকম জালিদার হয়েছে। এইবার আমি এর মধ্যে ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এক সাইড করে পুরটা রাখবো। রাখার পরে এবার এই অংশ দিয়ে দেখুন এইভাবে উল্টে এইভাবে চেপে দেব। ওই যে দু সাইড এইভাবে ওই গরম অবস্থায় আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। যদি মুখটা একটু খুলে যায় তাহলে একটু জল দিয়ে সাইডগুলো একটু জল লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে একটু চেপে দিলেই অনায়াসেই মুখগুলো একদম আটকে যাবে, একটুও মুখটা খুলবে না। এইবার এইভাবে আমি দেখুন পিঠেগুলো কিভাবে ভেজে নিচ্ছি, দেখলেই বুঝতে পাচ্ছেন কিভাবে তৈরি করতে হয়। একটু খেয়াল করে দেখুন, দেখে আপনারা এইভাবেই পিঠেগুলো বাড়িতে তৈরি করবেন। এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে এক সাইড যখন উল্টে দেব, দেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে চেপে দেব। গরম অবস্থায় চেপে দিলে ইজিভাবে এইভাবে আটকে যায়, মুখটা একটু খুলে যায় না। যদি কখনো মুখটা একটু খুলে যায় সবথেকে ভালো সাইডগুলো একটু আঙুল দিয়ে জল লাগিয়ে নেওয়া। জল লাগিয়ে নেওয়ার পরেই মুখটা আটকালে একদম আটকে যাবে। আর এইভাবেই আমি কয়েকটা পিঠে আপনাদেরকে করে দেখাচ্ছি। কয়েকটা আমি করে দেখিয়েছি এই কারণে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর হাত দিয়ে না চাপলে খুন্তি দিয়েও যারা গরমটা সহ্য করতে না পারেন তারা খুন্তি দিয়েও দুদিকের মুখগুলো চেপে ওই ননস্টিকে থাকা অবস্থায় চেপে মুখ বন্ধ করে দেবেন। এই দেখুন কীরকম হয়েছে, একদম মুখ আটকে গেছে। আর এই প্যানের মধ্যে যখন প্যানটা সবসময় ঘি ব্রাশ করার দরকার নেই, যখন প্যানটা শুকিয়ে যাবে মানে তো তেল ভাব কমে যাবে তখনই একটু ঘি ব্রাশ করে নেবেন। দেখুন কীরকম জালিদার হচ্ছে, প্রত্যেকটা পিঠা ভীষণ জালিদার হচ্ছে। আর এই জালিদার হওয়ার কারণে এই পিঠেগুলো দুধে ভিজালে একদম নরম তুলতুলে হবে, আর দুধগুলো সম্পূর্ণ পিঠের মধ্যে সোক করে নেবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আর এই রকমভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। আর বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই দেখুন আমি দেখিয়ে দিলাম একটু আঙুল দিয়ে জল নিয়ে সাইডে এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে সাইডগুলো চেপে দিতেই খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো মুখগুলো আটকে গেছে, একটুও খুলে যাবে না। এইবারে আর একটু আমি ঘি ব্রাশ করে নিলাম, যেহেতু প্যানটা শুকনো হয়ে গেছে। প্যানটা সবসময়
তৈলাক্ত থাকতে হবে, তাহলে একদম পিঠেগুলো ইজিভাবে উঠে যাবে। এইবারে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, আমি আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে উল্টে আমি ওই সাইডে আগে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেওয়া যায়, দেওয়ার পরে একটু আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিতেই মুখটা ভালোভাবে আটকে যাবে। এই দেখুন, এইভাবেও করা যায়। এই যে আঙুল দিয়ে যদি গরম না সহ্য হয়, এরকম ওই প্যানে থাকাকালীনও আঙুল দিয়ে চেপে দেওয়া যায়। দেখুন কিভাবে আটকে গেল, মুখটা একটুও খুলে যাবে না। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমার সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এবার এর মধ্যে কয়েকটা এলাচকে ফাটিয়ে তার দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না ফুটে আসে। একটু ভালো করে জাল করব। আর এর মধ্যে দিয়ে দিলাম এই বাটির পরিমাণে 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, আর এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে খেতেও খুব টেস্টফুল হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। যেহেতু আমি ওই পিঠে তৈরি করার সময় ওই ব্যাটারের মধ্যে মিষ্টির পরিমাণ কমই দিয়েছিলাম, তাই এই রসেও আমি একটু মিষ্টি খুব বেশি দিলাম না, যেহেতু ভেতরে পুর আছে, পুরটাও মিষ্টি, সেই কারণে দুধের মধ্যে মিষ্টির পরিমাণটাও আমি একটু কম দিয়েছি। আর এখন যেহেতু অনেকেই মানে প্রত্যেকেই মিষ্টি একটু কম খায়, আর যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আর পিঠেগুলো কিন্তু এই দুধে ছাড়া এমনিও খাওয়া যায়, এমনিতেও খুব সুন্দর টেস্ট লাগে। আর এই দুধে দিলে তো আর কথাই হবে না, অসাধারণ খেতে হবে। এবার সমস্ত পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। আর আমার প্যানে পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য একদম লো ফ্লেম করে জাল করে নিয়েছি 1-2 মিনিট। আর এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড, যে গুড়টুকুন আমার ছিল হাফ বাটি, ওইটুকুন দিয়ে দিলাম। এই খেজুরে গুড় দিলে পরে বন্ধুরা কি বলবো, এর গন্ধ স্বাদে একদম অসাধারণ। পরের দিন সকালবেলা দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। যাকেই এই পিঠে খাওয়াবেন সে এই পিঠে তৃপ্তি করে খাবে এবং বলবে যে এই পিঠে কি করে বানিয়েছেন। ওটাই টেস্টফুল হয়। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।